নিলয়, এই নিলয়, ওঠ বাবা, কতক্ষণ ঘুমাবি? আজকে আখির জন্মদিন, তোর খালাদের বাড়িতে যেতে হবে। মা, তুমি যাও, আমি যাব না। ওই অহংকারী মেয়ের জন্মদিনে গিয়ে কি করব? আরে বাবা, এমন করিস না, ও তো ছোট মানুষ। ছোট মানুষ? মা, ও এখন কলেজে পড়ে। এত বড় হওয়ার পরও যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে না শেখে তাহলে আর কবে শিখবে? সব ঠিক হয়ে যাবে বাবা, মানুষ বয়সের সাথে বদলায়। না মা, ও বদলাবে না। ওর চোখে আমরা গরিব, আর গরিব মানুষকে ও মানুষই মনে করে না। নিলয়ের মা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের কথাগুলো মিথ্যা নয়। স্বামী মারা যাওয়ার পর সংসারের অবস্থা একদম বদলে গিয়েছিল। একসময় যারা খুব আপন ছিল তাদের অনেকেই দূরে সরে গেছে। দেখ বাবা, তোর খালা তো কখনো আমাদের অপমান করে না। খালা করে না, কিন্তু খালু আর আখি করে। মা, তুমি কি ভুলে গেছো গতবার কি হয়েছিল? নিলয়ের মা চুপ করে গেলেন। নিলয় বিছানা থেকে উঠে বসে রাগী গলায় বলল, সবার সামনে আখি কি বলেছিল মনে আছে? বলেছিল গরিব মানুষদের আবার এত শখ কেন? ভালো জামা কিনতে পারে না, আবার জন্মদিনে আসে। ও ছোট ছিল বাবা। মা, তখনও ছোট ছিল, এখনো ছোট, সব সময় একই কথা বলো। তুই এসব মন থেকে মুছে ফেল। মুছে ফেলবো কেন? অপমান কি এত সহজে ভোলা যায়? নিলয়ের চোখে তখন পুরনো কষ্টের ছাপ স্পষ্ট। ছোটবেলা থেকেই সে অনেক অপমান সহ্য করেছে। শুধু গরিব হওয়ার কারণে আত্মীয়দের কাছে মাথা নিচু করে থাকতে হয়েছে। বাবা, তুই না গেলে আমার খুব খারাপ লাগবে। মা, তুমি যাও, আমি বাসায় থাকবো। একা একা থাকবি? হ্যাঁ। তুই আমার মুখের দিকে তাকিয়ে চল না বাবা। মা, দেখ, তোর খালা আমাকে কতবার ফোন দিয়েছে, বারবার বলেছে আপা নিলয়কে নিয়ে আসবেন, ছেলেটাকে অনেক দিন দেখি না। আমি জানি তোর কষ্ট আছে, কিন্তু সব মানুষের জন্য কি একজনের দোষে রাগ করে থাকবি? মা, আমি গেলে আবার অপমান করবে। আমি আসছি না, কেউ কিছু বললে আমি শুনে নেব। তুমি তো সব সময় চুপ করে থাকো মা। সব কথা বলা যায় না বাবা। সেই জন্যই তো সবাই সুযোগ নেয়। নীলের মা চোখ নামিয়ে ফেলেন। সত্যি তো, সংসারের চাপে, মানুষের কথার ভয়ে তিনি অনেক কিছুই সহ্য করেছেন। দেখ নিলয়, গরিব হওয়া কোনো অপরাধ না। জানি মা, তাহলে মানুষের কথায় এত কষ্ট পাস কেন? কারণ তারা তোমাকে অপমান করে। আমাকে কিছু বললে আমি সহ্য করতে পারি, কিন্তু তোমাকে ছোট করলে আমার খুব রাগ হয়। আল্লাহ তোকে অনেক বড় করুক বাবা। বড় হয়ে কি হবে মা? একদিন সবাইকে দেখিয়ে দিবি যে মানুষের সম্মান টাকা দিয়ে হয় না। সেই দিন কি আসবে মা? অবশ্যই আসবে, আমার ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে। বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই তো আর বড় হওয়া যায় না। পরিশ্রম করলে যায়। চেষ্টা তো করছি। আমি জানি। কিছুক্ষণ নীরবতা নেমে এলো ঘরে। জানালা দিয়ে সকালে রোদ ঢুকছে। ছোট্ট ভাঙ্গাচোরা ঘরটা যেন সেই আলোয় আরো বেশি নিঃসঙ্গ লাগছে। হঠাৎ নীলের মা আবার বললেন, চল না বাবা, আমার জন্য চল। মা, তুমি না একদম জেদি। তোর মায়ের জেদ না থাকলে কি সংসার চলতো? আচ্ছা, একটা কথা বলো, কি? আজকে যদি আবার অপমান করে? তাহলে আমরা চুপচাপ চলে আসবো। সত্যি? হ্যাঁ। তখন কিন্তু আমাকে থামাতে পারবে না। আগে চল তো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার জন্য যাচ্ছি। সত্যি? হুম। আলহামদুলিল্লাহ। নিলয়ের মা খুশিতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আর নিলয় অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা মা, আমার ভালো জামাটা কোথায়? ধুয়ে রেখেছি। ওই নীল শার্টটা? হ্যাঁ। আচ্ছা, বের করো। নিলয়ের মা তাড়াতাড়ি আলমারি খুললেন। পুরনো আলমারিতে যত্ন করে রাখা ছিল নিলয়ের সবচেয়ে ভালো শার্টটা। যদিও সেটা অনেক পুরনো, তবুও সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে মূল্যবান। নিলয় শার্টটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মনে মনে বলল, আজকে আবার কি অপেক্ষা করছে আমার জন্য কে জানে। নিলয় অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। মায়ের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। যতই রাগ থাকুক, মায়ের মন খারাপ সে দেখতে পারে না। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে আসছি।